হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি অন্য এক রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বাঁধাকপি ডিমের পনির। তো এটা আমি নাম দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো একটা নাম দিও। বুঝতে পারছিলাম না কি নাম দেওয়া যায়, তো আমি আমার মতো করেই একটা নাম দিয়ে দিলাম, মানে দুধ ছাড়াই পনিরের রেসিপি, সেটাও আবার বাঁধাকপি দিয়ে। তো প্রথমেই আমি কড়াইতে জল গরম করে তার মধ্যে বাঁধাকপি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। তো বাঁধাকপিটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে নামিয়ে নিলাম। খুন্তি দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর এদিকে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে। এবার 4টে ডিমকেই ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো এটা অপশনাল, তোমরা গোলমরিচ দিতেও পারো, নাও দিতে পারো, তবে গোলমরিচটা দিলে টেস্টটা ভালো আসে, এটাই। তো এবারে আমি বাঁধাকপি সেদ্ধ করে রাখা যে বাঁধাকপিটা ছিল ওটাকে ভালো করে চিপে, মানে জল যাতে না থাকে, ভালো করে চিপে চিপে ওই ডিমটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এই ডিম আর এই বাঁধাকপির মিশ্রণটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা অ্যাড করলাম। ময়দাটা তোমরা নাও দিতে পারো, তো এটাকে একটু টাইট করার জন্য আমি ময়দা ব্যবহার করলাম। এদিকে অন্য একটা থালার মধ্যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখার পরে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম ওটাকে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে জিনিসটা চারিদিকে বসে, কোথাও ফাঁকা না থাকে। একটা ছোট চামচির সাহায্যে আমি ওপরটাকে লেবেল করে দিলাম। আর এদিকে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3টে পাটকাঠির টুকরো দিয়ে থালাটাকে বসিয়ে তার মধ্যে আর একটা থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তারপরে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবারে আদা রসুনের পেস্টটা করে দেবো। তার মধ্যে অ্যাড করলাম 2 চামচ কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে বাটা। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখছি যে ওটা রেডি হয়েছে কিনা। দেখো এই যে কাঁটা চামচ দিয়ে দেখছি, দেখো প্রায় রেডি হয়ে গেছে, চামচে একটু লাগেনি। এবারে এটাকে নামিয়ে ফেলবো, একটা সাঁড়াশি দিয়ে নামিয়ে নিলাম। তারপরে আর একটা বড় থালার মধ্যে এই ছোট থালাটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর ওটা পুরো নেমে গেল। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম শেপ করতে চাও করে নিতে পারো। তো আমি এখানে পনিরের শেপে করে নিয়েছি। দেখো আমার এতগুলো পনির হয়েছে। এবারে একটা কড়াইতে তেল গরম করে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারো, তো যে যেটা পছন্দ করো সেভাবেই রান্না করো। দেখো এবার উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে তারপরে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব। এবারে আলু তুলে নেওয়ার পরে কড়াইতে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি করেছিলাম আদা, রসুন, লঙ্কা আর জিরে, এই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আলাদা একটা বাটিতে সামান্য পরিমাণে টক দই নিয়ে নিলাম। এবারে মশলার মধ্যে নুন অ্যাড করলাম। এদিকে টক দইটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে ওই কষানো মশলার মধ্যেই দিয়ে দেবো।
তারপরে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এবারে আমি জল দিয়ে দেবো। যেমন ঝোল রাখবো তেমন পরিমাণে জল দেবো। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ঝোলটা টকবক করে ফুটছে। এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো। আমি কিছুটা অর্ধেকটা ভেজেছিলাম আর অর্ধেকটা কাঁচা রেখেছিলাম। যে ভাজা পনির খাবে সেটা ভাজা খাবে, আর যে কাঁচা খাবে সে কাঁচা খাবে। তো আমি দুরকম করেছি, তো দুটোই দুরকমই ঝোলে দিয়ে দিলাম। দেখো টকবক করে ফুটছে, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, তাই না? খেতেও দারুণ হয়েছিল। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কারা কারা পনির খেতে পছন্দ করো তারাও জানিও, আর কারা পছন্দ করো না তারাও জানিও। ওকে, সবাই ভালো থেকো, টাটা।